তো চলো, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল অরুণ মাহাতো ইউটিউব চ্যানেল। তো চলো, আজকে এমন এক জায়গায় যাচ্ছি, সে জায়গা আছে মানে আজকে গোলকদার ঘর, গোলক বিহারী যে কবি শিল্পী গোলকদার ঘর যাচ্ছি। গোলকদা অনেক শরীরে অসুবিধা ছিল, এখন মোটামুটি যাই হোক ফেসবুকে দেখছি, মানে ইউটিউবে অনেকেই দেখলি যে গোলকদা মোটামুটি এখন সুস্থ হয়ে উঠেছে। তো তাই আমরা রয়্যাল ক্লাবের থেকে, রয়্যাল ছৌ একাডেমির থেকে আমি বীরেনদা এবং নগেনদা আর মন্টুদের চারজন আমরা জাস্ট আজ গোলকদার ঘর যাচ্ছি গোলকদার সঙ্গে দেখা করতে। তো চলো, এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটায় মানে পুরো বিস্তারিতভাবে গোলকদাকে জিজ্ঞাসা করবো এখন কেমন আছে, কেমন ছিল তার আগে, কেমনভাবে তার মানে কী বলে অসুস্থ হইল, সেই পুরো বিস্তারিত এই ভিডিওয়ে আমি তুলে ধরবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা ব্লগ নাই বলবে বন্ধুরা, এটা মানে ভিডিও বনছে, পুরো ব্লগ নাই হবে, পুরো ফুল ভিডিও থাকবে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্লগদার মানে ঘরের টুকটাক দেখাবো এই ভিডিওয়। তো চলো, কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। চলো, জাস্ট গোলকদার ঘর পৌঁছে গেছি। দেখা যাক গোলকদা কী করছে, দেখা যাক। গোলকদার ঘর সামাবো, এই ঝুড়ের ভিতরে গোলকদার ঘর। অনেক ভিডিওতে দেখেছো গোলকদার ভিতরের মহল, মানে বাইরেরটা দেখে অনেক, এই বাহারটাও দেখো। এইটা হচ্ছে গোলকদার এখন গেট, প্রবেশদ্বার। চলো, জাস্ট আমরা গোলকদার ঘর সামাছি, প্রবেশ করছি। এদিকে নগেনদা আমাদের, মন্টুদা আর মন্টুদা, বীরেনদা, চারজন আমরা এসেছি রয়্যাল ছৌ থেকে। তো চলো, জাস্ট গোলকদার ঘর পৌঁছে গেলি। তো চলো, দেখো গোলকদার এই ভিতরের মহলের, এদিকে আঞ্জির গাছ, নারিয়েল গাছ, এদিকে নল, সব টুকটাক দেখাচ্ছি। ভিডিওটা পুরা একদম দেখিবে লাস্ট পর্যন্ত। তো চলো, জাস্ট আমরা গেছি গোলকদার ঘর। এদিকে গোলকদা আছে, এদিকে গোলকদা। নমস্কার নমস্কার। চল বসা যাক। দাদা নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। আর আগে হ্যান্ডশেকটা করতে হবে, মানে নমস্কার। এই জন্য যে নমস্কার, নমস্কার ভাই। আপনারা যারা দেখছেন, আমরা আজকে এসেছি কোথায় আপনারা সবাই বুঝতে পারছেন। আজ এসেছি আমরা দাদার কাছে, গোলকদার কাছে। তো কী জন্য এসেছি আপনারা জানেন, উনি মানে মৃত্যুঞ্জয় করেছে বলা যায়। হার্ট সার্জারি করে এখন বাড়িতে এসেছেন, উনি এখন সুস্থ আছেন। সুস্থ আছেন কিনা আমরা বিভিন্ন ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি যে ভালো আছে, কিন্তু না, নিজে না দেখলে মানে মনটা ছটফট করছে। এই জন্য আমরা দাদার কাছে এসেছি, না আমরা নিজে দেখবো যে দাদা কেমন আছে। তো দাদা কিছু কিছু কথা বলছি, মানে কিছু মনে করবেন না আর কি, ঠিক আছে? আর আপনার কাছ থেকে অনেক শিক্ষার ব্যাপার আছে, পরামর্শের ব্যাপার আছে, কারণ এটাই তো আমরা চলার পথ। আমাদের রাত জায়গা কাজ, সবসময় আমরা গাড়ি ঘোড়ায় বিভিন্ন জায়গায় সবসময় আমরা চলছি। তো আপনার কেমন অনুভূতি হয়েছে, বা আপনি কিভাবে এটা মানে এটা করলো আপনাকে এই রোগটাই, আর কিভাবে মানে সাকসেস হয়ে আপনি বাড়ি ফিরে এলেন, দু এক কথা একটু যদি সংক্ষেপের মাধ্যমে মানে বলেন আর কি। তো নমস্কার, আমার মানভূম প্রত্যেকটা শিল্পী চরণে শতকোটি প্রণাম জানাই। আমার ঘরে রয়্যাল ছৌ একাডেমির যারা কর্ণধার আছে, বিশিষ্ট শিল্পীরা আছে। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি দাদা, ইনি হচ্ছেন আমাদের রয়্যাল ছৌ একাডেমির ম্যানেজার। আচ্ছা, ইনি হচ্ছেন সহ ম্যানেজার অরুণ মাহাতো। নমস্কার। ইনি হচ্ছেন মন্টুলাল মাহাতো, অনেকেই চিনেন, আমাদের যিনি নর্তকিন আছেন। আর আমি বীরেন কালিন্দী। আমরা দাদার কাছে এসেছি। দাদা বলুন। তো ব্যাপারটা আছে, আমি শিল্পীদের কাছে একটাই বলবো, একটাই আমি অনুরোধ করব যে আমরা যে সকল অনিয়মগুলো করি সেগুলোকে একটুকু মানে নিয়মে আসতে হবে। যেমন যেমন বলতে একটা খাওয়া দাওয়া আছে। অবশ্যই খাওয়া দাওয়াটা হচ্ছে, এমনও শিল্পী আছে যে গাড়ি পৌঁছিল
11টা 12টার সময় সবাই সেই সময় হয়তো খাতে গেল, সেই সময় খাতে গেল, কিছু লোক খাতে গেল, আবার অন্য কিছু লোক অন্য খাতে গেল। এইটা যেটা বললেন না দাদা, এইটা মানে পুরো পেশাদারিত্ব মতন হয়ে গেছে হ্যাঁ, আমাদের তো- মানে ছৌ নাচ পার্টিদের। হ্যাঁ, তো সেইটা আমি অ্যালকোহলটা শরীরের পক্ষে বিরাট মারাত্মক ক্ষতিকর। অ্যালকোহলটাই কিন্তু কোলেস্ট্রলটা বাড়ায়। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা সম্পর্কে আপনি একটু বলুন, কোলেস্ট্রল সম্পর্কে একটু বলুন। এইবার কোলেস্ট্রলটা হচ্ছে যে কোলেস্ট্রলটা হচ্ছে খাবার অনিয়মে, মানে ঘুম যদি সঠিক সময়ে না হয়, কিন্তু আচ্ছা। আমরা শিল্পীরা সঠিক টাইমে ঘুমাতে পারবো না ঠিকই, কিন্তু সঠিক টাইমে তো না আমরা খাতে পারবো খেতে পারবো এবং চেষ্টাও করবো ঘুমাবার দাদা। এবং চেষ্টা। আমি হয়তো দেখলাম যে রাত্রে আমরা ঘুমাতে পারলাম, কিন্তু রাত্রে যে ঘুমটা আমার হলো নাই, দিনে তাহলে এটা মেকআপ করতে হবে। দিনে সেটা আমাকে টুকু যে কোনো দিক থেকে আমাকে ওটা মেকআপ করতে হবে। এইবারে দিনের বেলায় আমি একটা হাফ কিংবা ফুল আনি আরো 5-10 লোক নিয়ে একটা আসর, তাহলে ঘুমও হইলো নাই। তাহলে ঘুমও হইলো নাই, শরীরে অ্যালকোহল পড়লো। এবার আমি রাত 1টার সময় খাইয়েছি, রাত 1টার সময় খাইয়েছি, ঠিক। তাহলে কতগুলো অনিয়ম হইলো। রাত 1টার সময় খালি, ঘুম হইলো নাই, আবার খাবারও খালি নাই। অর্ধেক লোকে খাইলো, অর্ধেক লোকে ওই এইটার এই চলে গেল। তাহলে রাত্রে খাবারও খালি নেই। তাহলে কতগুলা এরকম, যদি এরকম ভাবে আমরা চলতে থাকি, তাহলে রোগ তো অটোমেটিক আমরা আকর্ষণ করবে। তাহলে অতএব আমি সমস্ত শিল্পীকে বলবো যে যেগুলো আমরা পারবো সেগুলো অন্তত করার চেষ্টা করতে হবে। সবাই চেষ্টা করো। চেষ্টা করতে হবে। হ্যাঁ, যেমন হয়তো যে খাবার দাবারটা, আমার প্রোগ্রাম আছে বলরামপুরে, তাহলে আমি এখানে 7টার সময় ছাড়িয়ে দিলাম, 8টাকে আমি পৌঁছে যাবো। 8টার সময় পৌঁছেন, 9টার সময় খাবো, সরকার হবে আরামসে, ঠিক। আরামসে কি 10টাও খাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, সঠিক টাইমে খাওয়া দাওয়া হইলো। না দাদা, তাদের হলো। কমিটিরও ভালো পথ। কমিটিরও ভালো। যে বাইনা করেন তার বুকটা ধক 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 করতে থাকে, পার্টি আসছে না নাই যতক্ষণ না টিমটা পৌঁছে। আচ্ছা যাই হোক দাদা, ওটা গেল। আমি সঠিক কথায় আসুন যে আপনার কি হবে মানে হলো আর কি ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে আমি আমি সেদিন বড়বাজার থেকে পুরুলিয়া আসি কোর্টে, একটু কাজ ছিল না। তো পুরুলিয়া কোর্টে এসে মানে জাস্ট কাজ করতে আরম্ভ করব, তারপরে আমার এই দিকে প্রচন্ড ব্যথা আরম্ভ হয়। আচ্ছা, হঠাৎ প্রচন্ড ব্যথা, একদম এই আঙ্গুল পর্যন্ত আর কি। মানে বাবা। ব্যথাটা একদম উঠে এই আঙ্গুল পর্যন্ত আসতেছিল। তো এমন অবস্থা যে আমি মানে শরীরে একদম ঘামিয়ে ঘুরিয়ে একাকার হয়ে গেছে। আচ্ছা, আপনার সঙ্গে কেউ ছিল না? একাই? না, একাই আমি। তখন আমাদের ছাড়া কোর্টে স্টাফ আছে, ওরা বলছে এই এই আপনি বসুন, এই একটা রেনকোট ছিল, খুলুন খুলুন। আচ্ছা, হ্যাঁ, আমি ওই রেনকোটটা খুললাম, খুলে নিয়ে আমি দেখছি না আমার তো এখানে থাকলে অসুবিধা হয়ে যাবে। ঠিক। তখন আমি মানে বার হওয়ার চেষ্টা করছি, কোর্টটা থেকে বার হয়ে বলি আমি হসপিটাল চলে গেলো। হ্যাঁ, হয়ে গেছিল। তো আমার এই পাটা উঠছে না, পাটা উঠছে না। হ্যাঁ, পাটাকে সোঁটারে আমি এনেছি, সোঁটারে আনিয়ে নিয়ে আসে, আর ওই পাটাকে এই হাতটায় ধরিয়া পাটাকে সিটটে উঠাইছি, সিটটে উঠে কোনো রকম বসিয়েছি। আর একটা হাতে তো প্রচন্ড ব্যথা, সামান্যটুকু চাপ দিয়েছি। হ্যাঁ, সামান্য ইয়াতে চাপ দিয়ে সেলফি স্টার্ট করি আমি সদর হসপিটাল ভর্তি হলাম। হ্যাঁ, এমার্জেন্সিতে আলি। হ্যাঁ, আসি নিয়ে বললাম, বলি স্যার আমার এমনি হঠাৎ অসুবিধা হয়, তো সঙ্গে সঙ্গে ওরা ইসিজি ফিসিজি এইসব করে আর কি। হ্যাঁ, তার পরক্ষণেই আমাকে বলে যে আপনাকে অ্যাডমিশন হতে হবে। বলি স্যার যদি অ্যাডমিশন হতে হবে করে দেন। তখন আমি অ্যাডমিশন হইলাম সেখানে। অ্যাডমিশন হওয়ার পরে ওই 2.5 দিন মতন ওখানে ছিলাম আর কি হসপিটালে। তারপর হঠাৎ সেই ইয়াই বলছে রাত 9টার সময় বলছে আপনাকে আইসিইউতে। আচ্ছা আচ্ছা, মানে একটু গুরুতর হয়ে গেল আর। হ্যাঁ, ওই ইসিজি ফিসিজি আমাকে এর আগে 2বার ইসিজি করেছে, কোনো রিপোর্ট বার হয়নি। রিপোর্ট সেরকম কোনো ফল নেই। তারপর হঠাৎ
বলছে আপনাকে এখনই আইসিইউ নিয়ে বলি ঠিক আছে আইসিইউ নিয়ে চলো। আইসিইউতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে 1 ঘন্টা পরেই বলছে আপনারা এক কাজ করুন, বলছে এখনই 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা যে কোনো ভালো জায়গায় নিয়ে যান। ওরে বাবা রে। হ্যাঁ হঠাৎ তো তখন 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে হ্যাঁ 2 ঘন্টার মধ্যে তখন বউ আছে শুনুন, বউ হাবু বলছে তাহলে 1-2 ঘন্টার মধ্যে কোথা নিয়ে যাবো। তখন আমার বন্ধু আছে ওসব তো ঠিক। হ্যাঁ এই কালুমোহন তো ওরাকে ফোন লাগে যে এমনি এমনি ডাক্তার বলছে, তো এরা বলছে আমাদের তো ছাতে আধা ঘন্টা সময় নেবে, তাহলে আধা ঘন্টা ওয়েট করুন। আর ডাক্তার বলছে না ওয়েট করে যাবে না। তখন আমাদের সঙ্গে সঙ্গে আমাদের অফিস স্যার আইসিকে ফোন লাগাই, আইসি সাহেব অবশ্য এখানে ফোন লাগাই আমাদের এসপি অফিসে। বড় সাহেবকে হয়তো বলেছে, তো বড় সাহেব ওই আমাদের আমাদের পুলিশের একটা অ্যাম্বুলেন্স আইলে সঙ্গে সঙ্গে আইসি নিয়ে সেটাই চেপে আমাকে নিয়ে যায় কোথায়, দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড। আচ্ছা, দুর্গাপুর হেলথ ওয়ার্ড হসপিটাল হেলথ ওয়ার্ল্ডে অ্যাডমিশন হয়। অ্যাডমিশন হওয়ার পরে সেখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়। বললেন যে হার্টে ব্লক আছে, এটা অপারেশন করাতে হবে। হ্যাঁ, নাহলে এটা যে কোনো সময় অসুবিধা হতে পারে। ঠিক বলে যদি হয়তো করবেন, তো সেই আমি ওখানে অপারেশন নিয়ে আগে ঘরে আছি। হ্যাঁ, আসি এখন বেডে আসি এখন। তাহলে সুস্থ অনুভব করছেন? হ্যাঁ, এখন আমি আগের থেকে সুস্থ অনুভব করছি। আর ওই আপনি যেটা আগে বললেন আমি সেটাই আরেকবার বলছি, সমস্ত শিল্পীরাকেই বলছি যে সবাই একটু এই খাওয়া এবং ঘুমটা আর অ্যালকোহল মানে মদটা থেকে একটু সবাই বিরত থাকবে, এইটাই আমার বলার আছে। যাই হোক, আজ অনেক কথা হলো দাদাকে কাছে পাই। তো দাদা যেটা বললেন, বা আমরা সবাই চেষ্টা করব মানে শরীরকে যত্ন নেওয়ার জন্য আর কি। নমস্কার। শরীরেই সম্পদ, শরীরই হচ্ছে মূল সম্পদ। এই সম্পদটা রক্ষা করা আমাদের এই কর্তব্য, নিজের শরীর নিজের রক্ষা করা দরকার। তো যাই হোক, দাদা যেটা বললেন আমি এখানটায় দাদা যেটা বললেন, সম্পূর্ণ শিল্পীরা যদি নাও সেটা মানে কিছুটা তো মানতে হবে। হ্যাঁ, কিছু তাহলেই শরীরটা সুস্থ থাকবে। মানে খাবারটা একটা বিরাট খাবারটা আমরা রাত 12টা বা সম্ভবত টাইম দিতে হবে, টাইম 9টা থেকে 9:30টার মধ্যে খাতে পারলে আরো ভালো। কিন্তু যদি আমাদের 10টায় হয় সেটাও আমি পাই না, কিন্তু 11টা 12টা 1টা খাবার সময় দেবে। আর আমাদের ওরকমই হয় অনেক জায়গায়। তো আপনাকে আর একটু আগে বললাম তো অনেক পাস হয়ে গেছে না আমাদের, অনেক জায়গায় খাতাও দেয়নি কমিটি, আগে খোলেন নাচ আর খাবেন। কিন্তু মানে আমি বলবো ওইটা আমার ইচ্ছাকৃত ভাবে। কেমন আর কি জন্য ওইটা জানেন না, এমন কিছু শিল্পী আছে সত্যি ওই শিল্পী না আমরা নাচ করতে পারবো না, এটা সঠিক কথা। কিন্তু দেখবেন এমন শিল্পী আছে মানে যারাই আমাদের মেন প্লেয়ার আর কি, ঠিক আছে। আমি না এটা গাড়িটা ছাড়ুক না, দেখি কেমন টাইমটার উপর গুরুত্ব দেই নেই, ঠিক আছে। এই জন্যই মানে শরীরে এই প্রবলেম হয়। আর সেই না দাদা, অনেক ঘটনা তো এইভাবেই ঘটেছে। আর এই সেই আসবে, সেই যাবে আর সেই নাচবে। কিন্তু আর ওরা বলে নাই যে 8টা পর্যন্ত নাচতে, 8টা পর্যন্ত সবাই বলে সকাল হলেই শেষ, ওটা সবাই জানি আমরা। কিন্তু আমরা আগে আর যাবো না। এই বোধভ্যাসটা যে আমাদের কবে যাবে। এইবারে দেখুন রাস্তা তো ড্রাইভারের উপর চাপ পড়ে, কারণ 11টা হয়ে গেল, 9:30 কমিটি বারবার ফোন করতে থাকে, বারবার বলা হয়ে যাবে একটু গাড়িটা টানো, টাইমটা দেখে কোনো বাধ্য তখন সেই বাধ্য হয়ে গাড়িটা। কিন্তু দাদা অনেক সময় দুর্ঘটনাও ঘটে। মানে দেখবেন চাপটা হয় ম্যানেজারের, একদম আমার বিরাট। আমরা কি, আমরা তো সমস্ত শিল্পীরা ঘুমাই যাই, কোনো টেনশন নাই।
কিন্তু ম্যানেজারকে বারবার যখন কমিটি ফোন করে ঘুমাতে না মানে গোটা রাস্তা ফোনের পর ফোন, ফোনের পর তখন না পৌঁছে মানে খাওয়া মাঠে জল ছড়ে দেয় ফোন করে সত্যি হয় না তো ঠিক আছে বন্ধুরা, আমাদের ধীরেন্দা, আমাদের ম্যানেজার সাহেব এবং আমিও এই স্বাস্থ্য সম্বন্ধে যে কথাগুলো একটু বললে সবাই একটু মানে আপনার ভাববেন না যে আমরা জ্ঞান দিচ্ছি বলি, না, মানে না, এটা আলোচনা, নিজের আমাদের বাঁচার জন্য কিছু আলোচনা। আমার সুবিধার কারণে জ্ঞান দিকটা সবাই মানে নিজের ইয়েতে যত্ন নিজেকে নেয়। দেখতে হবে। অতটা আমরা জ্ঞানীয় জ্ঞানীয় নই। জ্ঞানীয় নয়, কিন্তু আমরা যেটুকুটা ঠিক বুঝছি আর কি। বুঝছি আর কি, আমি সেটা বুঝলি একদম, আমি একদম। সেটাই আপনাদের সামনে কথাগুলো বলছি। চলুন, নমস্কার, ঠিক আছে।